হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আসিফ রহমান। আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে ড্রপ ডাউন সিলেক্ট বক্স, কোনো একটা সিলেক্ট বক্স সিলেক্টের উপর ডিপেন্ড করে আরেকটা সিলেক্ট বক্সের ভ্যালুগুলো কীভাবে চেঞ্জ হবে, এটা আমরা অ্যাজাক্সের মাধ্যমে করব। তো আমরা একটা এক্সাম্পল হিসেবে যেটাকে নিচ্ছি সেটা হচ্ছে যে একটা ড্রপ ডাউন মেনু থাকবে, একটা ড্রপ ডাউন মেনু থাকবে, সেই ড্রপ ডাউন সিলেকশন বক্স থাকবে আর কি। ড্রপ ডাউন সিলেকশন বক্স থেকে আমরা যখন একটা কান্ট্রিকে সিলেক্ট করব তখন ওই কান্ট্রির আন্ডারে যতগুলো সিটি আছে সব সিটিগুলো ওই ড্রপ ডাউন আর একটা যে ড্রপ ডাউন বক্স থাকবে সেখানে অটোমেটিক্যালি লোড হবে। ওকে, আমরা শুরু করি। সবার আগে আমরা ডাটাবেস স্ট্রাকচারটা এখানে দেখে নিই। এখানে আমার কান্ট্রি নামের একটা টেবিল আছে। কান্ট্রি নামের টেবিলের মধ্যে কান্ট্রির আইডি এবং কান্ট্রি নেম রাখা আছে। সিটি নামের টেবিলটির মধ্যে এখানে সিটির আইডি, দেন কান্ট্রি আইডি, দেন সিটি নেম এখানে রাখা হয়েছে। কান্ট্রি আইডি 1 মিনস বাংলাদেশ, 2 মিনস ইউনাইটেড স্টেটস, 3 মিনস পাকিস্তান, 4 মিনস ইন্ডিয়া। ওকে, তো সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। ড্রপ ডাউন ডট পিএইচপি। আমরা এখানে ড্রপ ডাউন নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করেছি। ওকে, আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করছি, ক্লাস ড্রপ ডাউন extends CI controller। ওকে, এখানে আমরা একটা কনস্ট্রাক্ট ফাংশন কল করব। ওকে, এখানে আমার প্যারেন্টের যে কনস্ট্রাক্টটা আছে সেই কনস্ট্রাক্টটাকে লোড করব। কনস্ট্রাক্ট। ওকে, ফাইন। নাও এখানে আমরা একটা ইন্ডেক্স মেথড অ্যাড করব। যখনই আমরা এই কন্ট্রোলার অ্যাক্সেস করব তখন এই মেথডের কাজটা হবে। তো এখানে আমরা একটা মেথড অ্যাড করব। সবার আগে আমরা ভিউতে আসি, এখানে নিউ ফাইল, drop down underscore views dot php। এই ড্রপ ডাউন ভিউজের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ফর্ম নিচ্ছি। আমরা নর্মালি আমরা সিলেকশন বক্সটা এখানে নিব। আমরা এখানে আমরা সিম্পলি একটা টেবিল নিচ্ছি। ওকে, পিডি কান্ট্রি পিডি, এখানে আমাদের সিলেকশন বক্সটা হবে। তো আমরা এখানে সিলেক্ট বক্সটা নিচ্ছি, এটা আমরা নেম দিই কান্ট্রি। এখানে আমরা ক্লাস দিচ্ছি। আমি কোনো এখানে স্টাইল দিচ্ছি না, আমাদের জন্য স্টাইলটা এখন ইম্পর্টেন্ট না। কান্ট্রি আমরা একটা স্টাইল দিচ্ছি। দেন এখানে নিচ্ছি অপশন select country select country value none। ওকে, এখানে আমরা পেজটা যদি আমরা ড্রপ ডাউন কন্ট্রোলারে এখান থেকে যদি আমরা যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ড্রপ ডাউন, আমরা এখান থেকে index dot php slash drop down ড্রপ ডাউন দেখাচ্ছে না, কারণ আমরা এই পেজটাকে এখন মধ্যে লোড করি নি। এখানে আমাদেরকে লোড করতে হবে দিস লোড ভিউ। এখানে আমরা ফাইলের নামটা দিই আমাদের ড্রপ ডাউন ভিউজ ড্রপ
down underscore VIETS drop underscore views। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার কান্ট্রি নামে আমাদের একটা বক্স এখানে ক্রিয়েট হয়েছে। তো এইটি কান্ট্রির আন্ডারে আমাদের অনেকগুলো কান্ট্রি থাকবে, সেটা আমরা এখানে লোড করবো। আমরা এটা এখানে লোড করার জন্য আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা মেথড মডেল আমরা ইয়ে করবো। তো এখানে আমরা একটা মেথড দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের কান্ট্রিকে কল করার জন্য একটা মেথড, এটা হচ্ছে কান্ট্রি সিটিকে কল করার জন্য একটা মেথড। তো এখানে যেটা দেখাচ্ছে যে দিস ডিবি সিলেক্ট, আমরা এখান থেকে আইডি এবং কান্ট্রি নেমটা সিলেক্ট করবো কোন টেবিল থেকে, কান্ট্রি টেবিল থেকে, এবং এটার নাম্বার অফ রোজ যদি 0 or 1 হয় তাহলে আমরা রিটার্ন করবো রেজাল্ট অ্যারে, আদারওয়াইজ আমরা এটাকে রিটার্ন করবো ফলস। ওকে ফাইন। এখন আমরা এখানে আসি, এখানে এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা প্যারেন্ট কনস্ট্রাক্টর মডেলটাকে লোড করবো। দিস লোড মডেল, আমাদের এখানে মডেলের নাম হচ্ছে ডেটা মডেল, ডেটা আন্ডারস্কোর মডেল। ওকে ফাইন। এখন আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিব ডেটা, এটার মধ্যে আমরা পাস করবো কান্ট্রি, কান্ট্রি দিস, আমরা অ্যাক্সেস করবো ডেটা মডেল। ডেটা মডেলের আমরা কোনটাতে অ্যাক্সেস করবো, ডেটা মডেলের আমরা গেট কান্ট্রি এই মেথডটাতে আমরা অ্যাক্সেস করবো। কপি, এখান থেকে আমরা পেস্ট করি। ওকে ফাইন। এখন এই ডাটাটাকে আমরা এখানে পাস করে দিচ্ছি ডাটা। ওকে, কারণ যেহেতু আমরা এখানে ডাটাটা পাস করে দিয়েছি, সুতরাং আমরা এখানে PHP for each COUNTRY countries, আমরা এটা countries এখানে লিখি, countries as key and for each PHP and for each। ওকে, তো এখন আমরা এখানে যেটা করবো যেটা হচ্ছে যে ডাইনামিক্যালি আমরা অপশনগুলো এখানে অ্যাড করব। আমরা এখানে ডাইনামিক্যালি অপশনগুলোকে অ্যাড করি। ইকো কি, আমাদের এখানে আমরা কি দেখা যাচ্ছে, এখানে আমরা কান্ট্রির নামটা দেখা যাচ্ছে। তো আমরা এখন ডাটাবেস স্ট্রাকচারে আমরা যদি যাই ডাটাবেসে বা টেবিলে, তো এখানে আমরা দেখতেছি যে এটার নাম হচ্ছে কান্ট্রি আন্ডারস্কোর নেম। তো আমরা এখানে লিখবো কান্ট্রি COUNTRY কান্ট্রি আন্ডারস্কোর নেম। কান্ট্রি আন্ডারস্কোর নেম। তো এখন আমরা এখানে আসি এবং এটাকে লোড করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু একটা এরর আসছে। তো এররটা হওয়ার কারণ কি সেটা আমরা ইনস্পেক্ট দেখি যে এররের প্রবলেমটা কি হচ্ছে। ওকে, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে। ইকো কি কান্ট্রি আন্ডারস্কোর নেম সেমিকোলন লোড line number 8, line number 78। ওকে, এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমাদের এখানে ডেটা মডেল এটাকে নিচ্ছি রেজাল্ট অ্যারে, আর এখানে আমরা দেখাচ্ছি রেজাল্ট মাধ্যমে অবজেক্টের মাধ্যমে। সো আমাদেরকে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে কি ফিল্ডের নাম নেম,
আমরা এখানে আসি, এটা যদি আমি রিলোড করি তাহলে আমরা এখানে দেখতেছি যে বাংলাদেশ, ইউনাইটেড কিংডম এগুলো এখানে লোডেড হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে যে ভ্যালুগুলো থাকবে, ভ্যালুতে আমরা কি কে প্রিন্ট করব, ভ্যালু পিএইচপি ইকো কি আইডি। ওকে, এখন আমরা যদি দেখতে যাই কোডটা, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এখানে কোনো চেঞ্জ হয় না। এবং এটার ভিউ সোর্সে বা ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে যদি যাই তাহলে আমরা এখানে স্টেটমেন্টগুলো দেখতে পারবো যে এখানে আমাদের অনেকগুলো কান্ট্রি এখানে চলে আসছে। অপশনের মধ্যে বাংলাদেশ ভ্যালু, ইউনাইটেড কিংডম স্টেটসের ভ্যালু 3, এখানে হচ্ছে 4। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে আর একটা সিটি নামের একটা কলাম নিব, র নিব, GR সিটি নামের একটা র নিব, বিডি, এটা হবে মেবি সিটি, এখানে হবে টিডি স্টার্ট, টিডি এন্ড। ওকে, তো এখানে হবে আমাদের আবার সিলেক্ট, এটার আমাদের এই ক্লাস দিতে হবে, ক্লাস সিটি, আইডি দিতে হবে সিটি। এখানে আমাদের কি অপশন নিতে হবে, সিলেক্ট সিটি, এবং এখানে আমাদের দিতে হবে ভ্যালু। ওকে, এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্গুলার যে সরি jQuery কাজ করা। তো jQuery কাজ করার জন্য সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে স্ক্রিপ্ট অ্যাক্সেস $sign document dot ready ফাংশন, এটার মধ্যে আমরা একটা অ্যালার্ট করে দেখি যে আমরা ঠিকঠাকভাবে এটা আমাদের কাজ করছে কিনা। ওকে, ইনস্পেক্ট কনসোল, এখানে আমরা দেখছি যে $sign is not defined, that means আমাদের $সাইনটা এখানে ডিফাইন করা হয়নি। তো আমরা এখানে আসি এবং যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যাসেটস আমার কোনো ফোল্ডার নেই, হেডার ডট, এখানে আমাদের হেডার ডট পিএইচপি, আমাদের এখানে হেডার ডট পিএইচপি থেকে আমরা অ্যাজাক্সকে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি আমাদের এখানে আমাদের ভিউ পেজে সিডিএন থেকে। ফাইন, এখন আমরা এটাকে প্লে করে আমরা দেখছি ঠিকঠাক এটা কাজ করতে, দ্যাট মিনস অ্যাজাক্স আমার সাথে ইনস্টল হয়ে গিয়েছে। ওকে ফাইন, এখন আসি আমরা অ্যাজাক্সের আমরা কিছু কাজ করব। তো অ্যাজাক্সের কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার যে ইয়াটা মানে সিলেক্টটা আমার যখনই চেঞ্জ হবে, এখানে আমাকে ইভেন্টটা বুঝতে হবে যে আমার যখন এটা চেঞ্জ হচ্ছে তখন আমার এখানে চেঞ্জগুলো আসবে। তার মানে এখানে একটা ইভেন্ট ট্রিগার হবে। ইভেন্ট ট্রিগার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে $sign document document dot on, এখন অন কি, অন চেঞ্জ, অন চেঞ্জ, এটা হচ্ছে আমাদের ইভেন্টের নাম, চেঞ্জ কমা কাকে আমরা ট্রিগার করতে চাচ্ছি সেটাকে আমাকে বুঝিয়ে দিতে হবে, কোনটাকে, ডট কান্ট্রি, CO ডট কান্ট্রি, এই ক্লাসটাকে ফাংশন, ওটাতে আমরা কি কাজ করতে চাচ্ছি সেটা আমরা এখানে দেখাবো। ওকে ফাইন, আমরা এখানে নর্মালি অ্যালার্টটাকে অ্যালার্ট করি this is done, that means
আমরা জাস্ট এখন চেঞ্জ দেখবো যে আমাদের এটা চেঞ্জের ফলে কোনো জাভাস্ক্রিপ্ট কোনো ট্রিগারটা সে বুঝতে পারছে কিনা বাংলাদেশ, সেখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ডান, দ্যাট মিনস চেঞ্জের মধ্যে কি হচ্ছে সেটা বুঝতে পারছে। ওকে ফাইন। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে এখানে আমাকে একটা অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড করতে হবে। অ্যাজাক্স, এখান থেকে আমাকে অ্যাজাক্সের রিকোয়েস্ট সেন্ড করতে হবে। অ্যাজাক্সের কিছু প্যারামিটার আছে, তো সবার আগে যে প্যারামিটারটা হচ্ছে সেটা হচ্ছে টাইপ প্যারামিটার। আমরা কোন টাইপের ডাটা সেন্ড করতে চাচ্ছি, আমরা ডাটা সেন্ড করতে যাচ্ছি পোস্ট, কমা আমরা কোন ডাটা টাইপ ওখান থেকে চাচ্ছি, ডাটা টাইপ আমরা চাচ্ছি জেসন, কমা দেন হচ্ছে আমাদের ডাটা, আমরা কোন ডাটা এখান থেকে পাঠাচ্ছি সেই ডাটাটা। তো এখান থেকে আমরা যে ডাটাটা পাঠাচ্ছি সেটা আমরা এখানে লিখে দিই যে আমরা সেন্ড করতে চাচ্ছি country underscore id, এটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, এবং এখানে কি পাস করতে যাচ্ছি আমরা CNTR country underscore id। এটা হচ্ছে যে পোস্টটা আমরা এখান থেকে সেন্ড করতে চাচ্ছি, দিস ইনপুট পোস্টের মধ্যে এই নামটা হবে, এবং এটা হচ্ছে ভ্যারিয়েবল যে ডাটাটা আমার এখানে যাবে। তাহলে আমরা এখানে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ভ্যারিয়েবল country underscore id। এখানে সে কোন ভ্যারিয়েবলটা নেবে, এখান থেকে সে ভ্যারিয়েবলটা নেবে এই ক্লাসের ভ্যারিয়েবলটা, কপি ডট পেস্ট ডট ভ্যাল। ওকে ফাইন। তো এখন এটা কোন ইউআরএল এ যাবে সেই ইউআরএলটা আমাকে এখানে বলে দিতে হবে। এখানে যে ইউআরএলটাতে যাবে সেই ইউআরএলটা হচ্ছে php echo base url। সবার আগে আমরা এখানে বেস ইউআরএলটা চেক করে আসি যে আমাদের এখানে বেস ইউআরএলটা ঠিক আছে কিনা। এখানে বেস ইউআরএলটা এখানে আমরা যেহেতু index.php নিয়ে কাজ করছি জন্য আমরা এখানে index.php স্ল্যাশ এটা দিয়ে আসি। ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাকে লিখতে হবে বেস ইউআরএল থেকে এটা কোথায় যাচ্ছে, এটা যাবে আমাদের ড্রপ ডাউন কন্ট্রোলারে। তো এখানে আমরা লিখতেছি ড্রপ ডাউন কন্ট্রোলার স্ল্যাশ, এখানে আমরা একটা মেথড দিই লোড আন্ডারস্কোর সিটি, যে লোড সিটি আন্ডারস্কোর সিটিটা এখানে দেওয়া নাই। এখন আমরা এখানে একটা সাকসেস ফাংশন, সাকসেস ctr ফাংশন। ওকে ফাইন। তার মানে এখানে হচ্ছে টাইপ ডাটা ইউআরএল এন্ড সাকসেস। টাইপটা হচ্ছে কোন টাইপে আমরা ডাটাটা সেন্ড করতে যাচ্ছি সেটা, ডাটা টাইপ হচ্ছে যে কোন টাইপের ডাটাটা আমার ওখান থেকে রিটার্ন আসবে, এবং ডাটাটা হচ্ছে আসলে কোন ডাটা আমরা এখান থেকে পাস করতে যাচ্ছি নির্দিষ্ট একটা মেথডে, এবং এটা হচ্ছে ইউআরএল, কোন ইউআরএল আমরা ডাটা সেন্ড করতে যাচ্ছি, এবং এটা হচ্ছে সাকসেস ফাংশন, সাকসেস হলে সে কি কাজটা করবে। ওকে, তো আমরা এখানে ড্রপ ডাউনের মধ্যে আমরা একটা মেথড লিখি এখানে public পাবলিক ফাংশন load underscore city। ওকে, তো এখানে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমাদের ডাটা মডেলের মধ্যে আমরা জানি এখানে ডাটা মডেল দিস ডাটা মডেল, এখানে আমাদের ডাটা মডেলে লোড সিটি গেট সিটি বাই কান্ট্রি এটা দেওয়া আছে কান্ট্রি আইডির মাধ্যমে, কপি কান্ট্রি আইডি। তো এখন এখানে আমরা এটা একটু স্টপ রাখি, সবার আগে দেখি যে এখানে আসলে রেসপন্সটা কি হয়। তো এখানে রেসপন্স যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আমরা ইকো json underscore encode। ফাইন। এখানে আমরা এখানে সবার আগে আমরা একটা কাজ করি, ইকো এখানে আমরা লিখি দিস ইনপুট পোস্ট। এটার মানেটা হচ্ছে কি, দিস ইনপুট পোস্টের মানেটা হচ্ছে যে আমরা যে এখান থেকে যে ডাটাটা আমরা এখান থেকে পাঠাচ্ছি, কোন ভ্যারিয়েবল ডাটা পাচ্ছি কান্ট্রি আন্ডারস্কোর আইডি, কোন ডাটা পাঠাচ্ছি এই ডাটাটা, বাট কোন ভ্যারিয়েবল আসছে এই ভ্যারিয়েবল, এই পোস্ট ভ্যারিয়েবল আসছে। তো আমরা এখানে লিখবো ওই পোস্ট ভ্যারিয়েবলটা। ওকে, এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে রেসপন্স চেক করবো যে আমাদের রেসপন্সটা কি হচ্ছে। ওকে, ইন্সপেক্ট এলিমেন্ট, কনসোলে আসি, সো নেটওয়ার্কে আসি, নেটওয়ার্কে ফিচার থেকে গেইন,
এখানে আমরা লোড সিটি দেখতেছি, অ্যাক্সেস করতে পারছি। লোড সিটি ক্লিক করলে প্রিভিউ আমরা 3 দেখতে পাচ্ছি, রেসপন্সে আমরা 3 দেখতে পাচ্ছি। এই 3টা হচ্ছে এটার কান্ট্রি আইডি। আবারও দেখছি আমরা বাংলাদেশ যদি আমি সিলেক্ট করি তাহলে লোড সিটিতে আমরা 1 পাচ্ছি। আবার পাকিস্তান যদি ইন্ডিয়া আমরা যদি সিলেক্ট করি তাহলে আমরা এই লোড সিটিতে আমরা 4 পাচ্ছি। দ্যাট মিনস আমি আইডিগুলো কোথায় পাচ্ছি? আইডিগুলো আমি এখানে পাচ্ছি। ওকে, এখন আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে সাকসেসের পরে আমি যেটা করব অ্যালার্ট, ওখান থেকে যে ডাটাটা রিটার্ন আসছে সেই ডাটাটা রিটার্ন আসবে এখানে। এটাকে আমরা রেসপন্স বলতে পারি, ডাটা বলতে পারি, অ্যাজ এ উইশ। আপনি এখানে যে কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারেন। কারণ হচ্ছে ওখান থেকে যে ডাটাটা সেন্ড হবে, দ্যাট মিনস এখানে আমার যেটা আমি পোস্ট ইকো করতে চাচ্ছি কান্ট্রি আইডি, তো সেটা পোস্ট হয়ে আমার এই ভ্যারিয়েবলে আসবে। এখানে আপনি যে কোনো একটা ভ্যারিয়েবল দিতে পারেন। পরে আমরা এটাকে অ্যালার্ট করে দিচ্ছি জাস্ট ফর টেস্টিং। ওকে, রিলোড করলাম। আমরা এখানে সিলেক্ট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটার কান্ট্রি আইডি 1 দেখাচ্ছে, এটার কান্ট্রি আইডি 3 দেখাচ্ছে। ওকে, ফাইন। না, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা এটাকে একটা ভ্যারিয়েবল নেম দিব, কান্ট্রি আইডি COUNTRY কান্ট্রি আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু এটা। দেন আমরা আমাদের মডেলের ডাটাকে এখান থেকে লোড করব কান্ট্রি আইডি পাস করে। দেন আমরা এখানে এটাকে কি করব? ইকো জেসন আন্ডারস্কোর এনকোড। ওকে, ফাইন, জেসন আন্ডারস্কোর এনকোড। এখন দেখি আমরা যে আমাদের এখানে রেসপন্সটা আসলে কি আসে। ওকে, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। তো এখানে লোড সিটিতে আসে এবং আমরা রেসপন্স দেখতে পাচ্ছি যে ওই বাংলাদেশের আন্ডার যে সিটিটা আছে সেই সিটিগুলোর নাম এখানে দেখাচ্ছে। ওকে, যে সিটিগুলো আছে সেই সিটির এখানে নামগুলো দেখাচ্ছে। এখন এই যে নামগুলো, এই নামগুলো আমাকে এখানে নিয়ে আসতে হবে। নামগুলো এখানে নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রপ ডাউন মডেলে এখানে আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে। যেহেতু এটা হচ্ছে জেসন, এই জন্য আমাদেরকে এখানে একটা ফাংশন অ্যাড করতে হবে। ফাংশনটা হচ্ছে ইচ ডট ইচ ফাংশন। এই ফাংশনের মধ্যে আমাকে প্রথমে পাস করতে হবে ফর ইচ, যেরকম একইভাবে ইচ ফাংশনের কাজ। ইচের জন্য আমাদেরকে যেটা করতে হবে আমি আবার দেখাচ্ছি, ডট ইচ সেমিকোলন। ওকে, এখানে আমাকে প্রথমে পাস করতে হবে কোন ভ্যারিয়েবল, ওখান থেকে কোন রেসপন্সটা আসছে, দ্যাট মিনস এই রেসপন্সটা আসছে, কমা এখানে আমাকে লিখতে হবে ফাংশন। ফাংশনের মধ্যে আমাদের একটা প্যারামিটার থাকবে অবশ্যই। এখানে ফাংশনের প্যারামিটারটা আমরা দিতে পারি আই, দ্যাট মিনস নাম্বার অফ ইটারেশন, কতগুলো ইটারেশন হবে সেটা। এখানে আমরা ফাংশন ই দিলাম। এখন হচ্ছে আমরা যে ভ্যালুগুলো পাবো, আসেন আমরা এখানে ভ্যালুগুলো দেখি। অ্যালার্ট, এখানে আমরা যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুটা হচ্ছে রেসপন্স, কারণ আমাদের সব ডাটাগুলো রেসপন্সে আছে। রেসপন্স থেকে কত নাম্বার আমরা অ্যারেতে যাব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো অ্যারে হিসেবে আসছে, একটা জেসন স্ট্রিং হিসেবে আসছে, সরি। তো জেসন স্ট্রিং এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স। এই যে 0 1 2, এই 0 1 2 এক এক করে আমাদের এই আই এর মধ্যে আসবে। প্রথমে আসবে 0, দেন 1, দেন 2। আর এই রেসপন্সটা হচ্ছে এই ওভারঅল টোটাল ডাটাটা হচ্ছে রেসপন্স, এবং 0 1 2টা হচ্ছে এই আইটা। ওকে, এখন আমরা এখানে পাস করছি আই, দ্যাট মিনস 0 নাম্বার কলামে আমি 0 নাম্বার রোতে আমি, দ্যাট মিনস ফার্স্ট রোতে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। এবং ফার্স্ট রো এর কোন কলাম আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি? ফার্স্ট রো এর আমরা সিটি নেম এই কলামটাতে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। ঠিক, আমি কপি করলাম, আমি এটা এখানে পেস্ট করে দিলাম। আমি আবার বলছি, এটা টোটালটা হচ্ছে আমাদের রেসপন্স। রেসপন্সের মধ্যে কত নম্বর কলাম আমরা, কত নম্বর রোতে আমরা যেতে চাচ্ছি? 0 নম্বর রোতে। এই জন্য আমরা এখানে লিখলাম 0, 0-র বদলে আমরা এখানে লিখলাম আই, দ্যাট মিনস প্রথমে হবে 0 সিটি নেম, 1 সিটি নেম, 2 সিটি নেম। তাহলে এখানে একইভাবে 0 সিটি নেম, 1 সিটি নেম, 2 সিটি নেম, এই আইডিটা, নট দিস আইডি, দিস আইডি। ওকে, সিটি নেম। ওকে, ফাইন। তো এখন আমরা এখানে দেখব যে অ্যালার্টের মধ্যে আমাদের এক এক করে সব ওই কান্ট্রির আন্ডার যে সিটিগুলো আছে সেগুলো দেখাবে। ইউনাইটেড কিংডম, সরি, এখানে আমাদের লিখতে হবে ডেটা টাইপ, এটা ছোট হাতের ছিল, আমরা এটাকে বড় হাতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমরা এখানে দেখতে পারবো যে আমরা এখানে লোড করি, বাংলাদেশ সিলেক্ট করলাম, প্রথম আসছে ঢাকা, তারপর আসছে কুষ্টিয়া, তারপর হচ্ছে রাজশাহী,
ফাইন, এখন আমাকে ওই ভ্যালুগুলোকে আমাকে এটার মধ্যে ইনসার্ট করতে হবে। তো ভ্যালুগুলোকে আমাকে এটার মধ্যে ইনসার্ট করতে হলে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কোথায় আমরা ইনসার্ট করতে চাচ্ছি সেটাকে আমাকে ফার্স্টে পয়েন্ট করতে হবে। আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি এই আইডিতে, আইডি সিটি, এখানে আমরা হ্যাশ আইডি সিটি দিলাম ডট, এটাকে আমরা অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড করে আমরা এখানে কি করব, ওটার সাথে অপশন অ্যাড করব। অপশন অ্যাড করার জন্য আমরা এখানে ওপি অপশন স্টার্ট স্ল্যাশ অপশন এন্ড, তারপর আমরা এখানে অ্যাড করব, এখানে আমরা অ্যাড করব সরি প্লাস প্লাস, আমরা এখানে অ্যাড করব রেসপন্স, এখানে আমরা অ্যাড করব আই, দেন আমরা এখানে সিটি আন্ডারস্কোর নেম, আমরা এখানে সিটি আন্ডারস্কোর নেম। ওকে ফাইন। তো এখন আমরা আসি, আমরা এটা দেখি যে আমাদের কিছু হচ্ছে কিনা বাংলাদেশ, তাহলে আমরা এখানে দেখছি বাংলাদেশের আন্ডারে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে সেভ হয়ে যাচ্ছে। এখন আসি আমরা পাকিস্তানে, তাহলে আমরা এখানে দেখি যে পাকিস্তানের ডাটাটা আমার এখানে সেভ হচ্ছে, বাট বাংলাদেশের ডাটাটা এখানে চলে আসছে। তার মানে যেহেতু এটা অ্যাজাক্স রিকোয়েস্ট, দ্যাট মিনস পেজ রিলোড হচ্ছে না, তার মানে আগের ডাটাগুলো এখানে থেকে যাচ্ছে। এই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাপেন্ড করার আগে সবার আগে এটাকে আমাকে এমটি করে নিতে হবে। দ্যাট মিনস কোনো ডাটা রেসপন্সটা এখানে পার্স করার আগে, রেসপন্স পার্স করার আগে যদি এখানে কোনো ডাটা থাকে তাহলে সেই ডাটাটা রিমুভ করে দেওয়া হবে। তাহলে আমরা এখানে লিখছি সিটি ডট এমটি, ওকে ফাইন। এখন আমাদের এই প্রবলেমটা হবে না। তো আমরা এখানে আসি সিলেক্ট বাংলাদেশ, এখানে আমাদের আমাদের এমটি লেখাটা একটু উপরে হওয়া উচিত ছিল। এখন আমরা আসি, লোড দেই বাংলাদেশ, এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ডাটাগুলো আসছে। তারপর আমরা ইউনাইটেড কিংডম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড কিংডমের ডাটাগুলো আসছে, পাকিস্তান দিলে পাকিস্তানের ডাটাগুলো আসছে, এবং ইন্ডিয়া দিলে ইন্ডিয়ার ডাটাগুলো আসছে। ফাইন। তো এখানে আমরা আরেকটা অপশনটা অ্যাড করে দিই, অপশন স্টার্ট অপশন অ্যান্ড, আপনারা এখানে ইচ্ছা করলে আইডিটা দিয়ে দিতে পারেন, আমি এখানে আইডিটা দিচ্ছি না, সরি সিলেক্ট সিটি। এখন আমরা দেখি বাংলাদেশ, এখানে সিলেক্ট সিটি বাংলাদেশের আন্ডারে, সরি সিটি, এটাকে আমাকে এখানে নিতে হবে, সিলেক্ট সিটি অনলি, এগুলো আমাদের দরকার হবে না, রিপোর্ট, ওকে ফাইন। এখন আমরা এখানে দেখি, সরি বাংলাদেশ, এখানে আমরা দেখতেছি সিলেক্টটা আমাদের কোথায় দিতে হবে, ওকে বাংলাদেশ, তাহলে আমরা এখানে দেখছি বাংলাদেশ আসছে, ইউনাইটেড কিংডম, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড কিংডমের সবগুলো আসছে। এখন আমাদের এখানে আরও কিছু মেথড আছে, সেটা বিফোর সেন্ড অ্যান্ড আফটার সেন্ড। বিফোর সেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিউরি অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড করার আগে কি হয়, যেমন হচ্ছে সাকসেস। এখানে তিনটা মেথড আছে। ফার্স্ট হচ্ছে বিফোর রিকোয়েস্ট, বিফোর সেন্ডে কি হবে, দ্যাট মিনস রিকোয়েস্ট আপনার সাবমিট না হওয়া পর্যন্ত সে কি দেখাবে, এবং সাকসেস হচ্ছে সাকসেস হওয়ার পর সে কি দেখাবে, এবং হচ্ছে আফটার সেন্ড, দ্যাট মিনস সেন্ড হওয়ার পরে কি দেখাবে। সেন্ড হওয়ার পরে কি দেখানো দরকার সেটা আমরা দেখাচ্ছি না এখানে, দেখানোর দরকার নেই, আমরা এখানে দেখাতে যাচ্ছি বিফোর সেন্ড। বিফোর সেন্ড আমরা এখানে কি দেখাবো, ফাংশন, ওকে। তো বিফোর সেন্ড এখানে আমরা জাস্ট একটা অ্যালার্ট দেই শুধুমাত্র টেস্ট করার জন্য, ফর টেস্টিং পারপাস সামথিং। তাহলে আমরা এখানে দেখবো যে ফার্স্ট এসে আমাকে অ্যালার্টটা দেখা দেবে। আমি এখানে বাংলাদেশ যাই, বিফোর সেন্ড, সরি বিফোর সেন্ড কেস সেন্সিটিভ। এখানে আমরা দেখতেছি যে সে ফার্স্টে, এখানে আমরা লক্ষ্য করি
যে আমার কিন্তু এখানে কোনো মেথড এখন পর্যন্ত আসে না। যখন আমি ওকেতে ক্লিক করছি তখন কিন্তু আমাকে এখানে মেথডটা আসছে, তার মানে সে আগে এই কাজটা করছে, বিফোর সেন্ডের কাজটা করছে, দেন এই কাজটা করছে। তো এখন আসি আমরা এখানে কি করতে পারি, যে ওখানে দেখাবে লোডিং অথবা সামথিং এলস। এটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা একটা এই টিডি এর মধ্যে আমরা 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 একটা এখানে স্প্যান স্প্যান নিতে পারি। স্প্যান স্প্যান স্টার্ট স্প্যান এন্ড, স্প্যান স্টার্ট স্প্যান এন্ড, এটাকে আমরা আইডি দেই সিটি ডাটা। ওকে, কারণ আমরা এখানে বলতে পারি যে ডলার সাইন ডাবল কোটেশন হ্যাশ সিটি ডাটা আইডি ডাটা, সিটি ডাটা ডট এমটি টিওয়াই এমটি, ওখানে যেটা থাকবে সেটা এমটি হয়ে যাবে। সে ওখানে কি দেখাবে, সে সিটি আন্ডারস্কোর ডাটা ডট এইচটিএমএল, মানে কিছু এচটিএমএল দেখাবে লাইক এরকম যে লোডিং অর সামথিং এলস। তাহলে আমরা এখানে দেখি সে আমার এখানে কি দেখায়, বাংলাদেশ এখানে লোডিং দেখাচ্ছে। জি, ওকে। তো আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে HTML এখানে লোডিং দেখাবে। এখানে আমরা ইজিলি এটা বুঝতে পারবো না, কারণ হচ্ছে যে আমাদের এখানে লোডিং হচ্ছে, কিছুক্ষণ ঘুরছে, আসার আগ পর্যন্ত, লোড হওয়া পর্যন্ত এটা এখানে ঘুরছে। তো এটা যখন অনলাইনে আমরা এখানে দেখাচ্ছে যে আমাদের এখানে লোডিংটা আসছে, তো এটা আমরা এলিমেন্টসে গেলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে আসলে ব্যাপারটা কি হচ্ছে। কান্ট্রি দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের সিটি। তো সিটির মধ্যে আমরা এটা দেখি যে আমাদের সিটির মধ্যে আসলে হচ্ছে কি, এখানে ইউনাইটেড কিংডম আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামথিং কিছু একটা লোডিং হয়ে দেন এটা চলে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের সিটি লোডিং, কান্ট্রির উপর ডিপেন্ড করে সিটি লোডিং হওয়া। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য।